ডাক্তাররা তারা চাইছেন নিরাপত্তার দাবিতে তারা কর্মবিরতিতে। এদিকে আবার বর্ধমান মেডিকেলে হাসপাতালের নিরাপত্তার জোর দেওয়া হলো, হাসপাতাল চত্বরের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হলো। তাহলে কি এই কর্মবিরতি উঠে যাবে এবার? দেখো, এমনিতেই যে এই যে আরজি করের ঘটনা এবং এই আরজি করের ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করছে জুনিয়র ডাক্তাররা, এবং ঠিক তখনই আমরা দেখলাম যে বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি একটি অর্ডার বা বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই বিজ্ঞপ্তিতে একেবারেই যে হাসপাতালের পুলিশ ক্যাম্প, সেই ক্যাম্পের যে ইনচার্জ তার ফোন নাম্বার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কোনো রকম নিরাপত্তার কোনো অভাব বোধ করলে ডাক্তাররা যেন সরাসরি সেখানে ফোন করে। পাশাপাশি হাসপাতাল, মেডিকেল কলেজ, হস্টেল এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইং, অনাময় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে আরো বেশি সতর্ক থাকার জন্য সেই নির্দেশ জারি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ থেকে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হচ্ছে। স্বাভাবিকভাবেই তারা এই ছাত্ররাও এই দাবি জানাচ্ছিলেন, তবে তাদের এই যে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি আরজি করের ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি রয়েছে এবং সিসি ক্যামেরা সহ আরো বেশ কিছু পরিকাঠামো উন্নতির দাবি জানাচ্ছেন তারা। সেই সব দাবি যতক্ষণ না মিটবে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ কর্মবিরতি চলবে। এখন পর্যন্ত সেই অবস্থানে অনড় রয়েছে এই জুনিয়র ডাক্তাররা। অতুল, ধন্যবাদ। এবার একবার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের ছবি দেখাবো আপনাদের। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর বিভাগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। অক্ষয় রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি। অক্ষয়, তাহলে তো কোনোভাবেই এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, অর্থাৎ চিকিৎসা পরিষেবা না পেয়েই তো দূর থেকে মানুষ এসছেন, তাদের ফিরে যেতে হচ্ছে। আচ্ছা, এমার্জেন্সি বিভাগে কি কাজ হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের যারা জুনিয়র ডাক্তার আছে তারা কিন্তু আউটডোর বিভাগ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে। এবং যারা জুনিয়র ডাক্তার তারা ইতিমধ্যে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু করেছে গোটা রামপুরহাট শহরে। এবং রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে যে আউটডোর বিভাগে বহু দূর দূরান্ত থেকে, পাশাপাশি মুর্শিদাবাদ জেলা থেকেও বহু মানুষ আসেন চিকিৎসা করতে, এবং সকাল থেকে আজকে কিন্তু কোনো রকম আউটডোর বিভাগে চিকিৎসা করা হচ্ছে না, এমনকি এমার্জেন্সি বিভাগেও সেভাবে চিকিৎসা হচ্ছে না। এবং এই নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসডিপি পলাশ দাস তিনি যেটি জানান যে তার বিষয়টি জানা নেই, তবে তিনি নির্দেশ দিয়েছেন যাতে কোনো রকম কোনো রোগী রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত না যায়, প্রত্যেকে যাতে চিকিৎসা পায়। কিন্তু এখনো পর্যন্ত প্রায় দুপুর 1টা বাজতে চললো, কিন্তু এখনো পর্যন্ত আউটডোর বিভাগ পুরোপুরি বন্ধ আছে এবং যারা রোগী একটা আউটডোর বিভাগ এখনো পর্যন্ত বন্ধ। অক্ষয় জানাচ্ছিলেন আমাদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগ এখনো পর্যন্ত বন্ধ। ওদিকে কোচবিহার এমজেএন হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে বৈঠকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, নিরাপত্তা বাড়ানোর দিকে জোর দিচ্ছে এবার আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এমজেএন হাসপাতাল, তো কিভাবে নিরাপত্তা বাড়ানো হচ্ছে? হ্যাঁ, দেখো, গতকালই কলকাতা আরজি কর কলেজে যে মেডিকেল কলেজে যে একজন চিকিৎসক পড়ুয়ার মৃত্যু ঘটেছে, সেই ঘটনার পরই নড়ে চড়ে বসেছে কোচবিহার এমজিএস মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল রাতে জরুরি মিটিংয়ে বসেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মেডিকেল কলেজে তিনি ডেকে নেন কোতোয়ালি থানার আইসি তপন পালকে, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাসকে, পাশাপাশি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। যেহেতু মেডিকেল কলেজ ও হাসপাতাল রাতভর চিকিৎসকদের ডিউটি থাকে, কোথায় কোনো নিরাপত্তায় কোথাও খামতি রয়েছে কিনা, কারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে কোথাও কোনো সমস্যা থাকলে, কোথাও কোনো নিরাপত্তাজনিত ত্রুটি থাকলে সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে, যাতে আগামী দিনে স্মুথলি এই কোচবিহার এমজিএস মেডিকেল কলেজ ও হাসপাতাল চলতে পারে, কোথাও কোনো অসুবিধা না হয়। অতনু, ধন্যবাদ। সিকিউরিটি অ্যাসপেক্টসের কিছু বিষয় পুলিশের এন্ড থেকে সাজেস্ট করা হচ্ছে। আমাদের যারা এজেন্সি সিকিউরিটি আছে তাদের সঙ্গে টাই আপ করা, এবং আমাদের আধিকারিকরা, প্রিন্সিপাল ইনচার্জ আছেন, সবাই মিলে বসে
এবং নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আরো বেশি জোর দেওয়া হচ্ছে তার ব্যাকআপ যাতে 30 ডেজ অব্দি থাকে সেই বিষয়টা। অন্ধকার যে জায়গাগুলো আছে সেখানে আলোর ব্যবস্থা করা, আরো সিসিটিভি প্রোভাইড করা এবং পুলিশের সঙ্গে সবসময় মনিটরিং এ থাকা এবং প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে কিভাবে আরো সার্ভেলেন্স করা যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা। ওদিকে বারুইপুর মহকুমা হাসপাতালে আরজি করের প্রতিবাদে ইন্টার্ন ও পিজি পড়ুয়াদের কর্মবিরতি। অর্পণ রয়েছে এখান থেকে। অর্পণ, এই কর্মবিরতিতে আউটডোর পরিষেবা ঠিক মতো হচ্ছে কি? এমার্জেন্সি বিভাগে সেখানে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তুমি জানবে এই যে পিজিটি যারা চিকিৎসকরা তারা অনেক ক্ষেত্রেই সাহায্য করছেন এবং সেই সাহায্য পাওয়া যাচ্ছে না বলে সাময়িকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আউটডোরে যারা দেখাচ্ছেন তাদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এবং সেই সমস্যাটা কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে চিকিৎসা পেতে গেলে। এবং এই সমস্যার মধ্যে সমস্ত বিভাগে তুমি বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যে সমস্ত বিভাগ রয়েছে যেগুলো আউটডোর পরিষেবা সেখানে কিন্তু এই আউটডোর পরিষেবা পেতে সামান্য হলেও সমস্যার মধ্যে পড়েছেন। তবে হাসপাতাল সুপার এবং অ্যাডিশনাল সুপার তিনি যেটা জানাচ্ছেন যে চিকিৎসা পরিষেবা কোনোভাবেই এই গ্রামীণ এলাকা, তুমি জানবে যে বারুইপুর মানে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষজন এই সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন এবং বারুইপুর হাসপাতাল সেখানে এসে চিকিৎসা না পেয়ে তারা ফিরে যান, সেই রকম পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি। তারা চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। তবে হ্যাঁ, চিকিৎসা পেতে গেলে যে দ্রুততার সঙ্গে যে কাজ হয় সেই কাজ কিছুটা হলেও ব্যাহত, সকাল থেকে সেই ব্যাহত হয়েছে এবং যারা চিকিৎসা করাতে আসছেন তারা কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়ছেন। সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং পরিষেবা একদম বন্ধ না করে দিয়ে পরিষেবা চালিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন হাসপাতালের যারা চিকিৎসক রয়েছে। ধন্যবাদ। এদিকে মেদিনীপুর মেডিকেল, সেখানেও হাসপাতালে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেলে জরুরি পরিষেবা চালু রেখে আন্দোলন চলছে, নিরাপত্তার দাবিতে চলছে কর্মবিরতি। শোভন রয়েছেন আমার সঙ্গে ফোনে। শোভন, কি অবস্থা? কর্মবিরতি চলছে সেখানে, আউটডোরের কাজ ঠিকঠাক চলছে? দেখো অত্যন্ত আজকে ঘটে যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদেই মূলত এদিন কর্মবিরতিতে সামিল হয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার রয়েছেন এবং সকাল থেকেই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। এবং তাদের যেটা দাবি যে যতক্ষণ না ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এবং তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন বিভাগে যে চিকিৎসা পরিষেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। শুধুমাত্র এমার্জেন্সি জরুরি বিভাগ খোলা রাখা হয়েছে এবং যেসব রোগী জরুরি ভিত্তিতে যাদের পরিষেবা দেওয়া দরকার সেই রোগীরাই শুধুমাত্র পরিষেবা পাচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য যে পরিষেবা সেগুলি আপাতত বন্ধ রয়েছে। যদিও সুপার এই বিষয়ে জানিয়েছেন যে জরুরি বিভাগে যেসব পরিষেবা সেসব চালু রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং সিনিয়র ডাক্তাররাও রয়েছেন। তবে আন্দোলনরত ছাত্ররা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকে সারাদিনই তারা আন্দোলন চালাবেন। ধন্যবাদ।